আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ঘুম থেকে উঠেই গেছি বাইরে মুখ ধোয়ার জন্য। আর বাইরে যাই দেখি জাল পাখিরা সবাই দাঁড়ায় রইছে। সবার লগে টুকটুক করে কথা কইলাম। তারপরে এই যে ঘরে আসছি, ঘরে এসে দেখি এই যে আমার পোলাটাই মোবাইল দেখতেছে। সকালবেলা একবার কয়ে গেছি, বাঁচান মোবাইল দেখিস না, মোবাইল দেখিস না, কে শুনে কার কথা। এই যে মোবাইলে দেয়, ও মা গো, আবার দিয়ে মাঝখান দিয়ে আবার বয়সও দেয়, গাড়ির কথা কয়, কি গেমসের কথা জানি কয়, কি গাড়ি গেমস বুঝিও না মোরার খোদা। এই যে পোলা এগুলি কইতাছে, কি পাহাড়া পাকছে। এই যে দেখেন ছোট পোলাটাই কি করলো সকাল সকালে, ফারে পোলাটাই খাট্টার মধ্যে মুইতা দিত বুঝলা। সকাল সকাল হেরে অনেক ক্যাম্পে হুই কেমনে বই। আমি মনে 2025 সালের কিন্তু মনে চেষ্টা করি যে কিনা পোলার একটা ফ্যাম্পাস কিনেও ফিন্দাইতে পারি না। যাক অনেক দুঃখের কথা কই লইতেছি, দুঃখের কথা কইতাম না, অনেক যাই আবার রান্দাবাড়ির দিকে। এই যে সকাল সকাল কিন্তু এই যে বুনা খিচুড়ি রান্না পড়া করতেছি। বুনা খিচুড়ি লেগে কিন্তু মুগ ডালটা এই যে বাজা লইতেছি। এখন কিন্তু গ্যারান ছুটে গেছে গা মুগ ডালের অনেক। এসে কিন্তু এই যে মাইকিন করতেছে, আবার ইসা মাছ নাকি ব্যস্ত আছে মাইক দিয়া। ওরে আল্লাহ রে, হুইনা কিন্তু ইমোশনাল হয়ে গেছে। 100 টাকা বলে, 100 টাকা কেজি বলে ইসা মাছ। হুইনা রান্না বাড়া হালাই থুয়ে দূর ফুরে গেছে গিয়া। এই যে দেখেন ইসা মাছ কিনে লইছে 100 টাকার। এই জন্মের পরে এই প্রথম আমি বুঝে রইয়া এতগুলা ইসা মাছ কিনে আনছি 100 টাকা দিয়া। আল্লাহ গো, ইসা মাছের যে দাম 1000 টাকা কেজি, সেই জায়গার মধ্যে আমি 100 টাকা দিয়া কতটি ইসা মাছ কিনে লইছি। এই ইসা মাছ দিয়ে 1 মাস পার করুম, কি কন আপনারা? এরপরে এই যে দেখেন ইসা মাছ কিনে ডাইলা ডুইলা লইলাম। অনেক গেলে আবার একটু কুটে মুটে ধুইয়া দেখেন কতটি ফোটলা করে লইছি আবার। হাই 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 রে, কত এর বউ রে আমি। এরপরে এগুলি সব আবার ফ্রিজের ভিতরে বুটছি বইরা। হেসে যে দেন ফিরিসটা বুড়া লাইছি মাছ মুছ দিয়া। এরপরে আবার ওই যে বন্ধ করে থুয়া যেন গেছিলাম রান্না বাড়া হালাই থুয়া মাছ কিনতে, সেই রান্না বাড়া আবার চালু করে দিছি। এনে কিন্তু তেলের মধ্যে ফেসও দিয়া লাইছি, ফেসটার ভালো করে লাড়াচাড়া করে লগে কিন্তু ময় মশলা ব্যবহার দিছে, তেজপাতা এলাচ দারচিনি দিয়া এই যে ভালো করে লাড়াচাড়া করতেছি। আসে আদা রসুন দিয়ে একবারে কষাই লিতেছি। এরপরে এই যে হলদি মরিচ দিয়া কষানোর পরে কিন্তু এই যে মুরগির মাংসগুলা দিয়া দিছি। দিয়ে দেওয়ার পরে কিন্তু মুরগির মাংস বেশি একটা সিজতে সময় লাগে না। এরপরে একটু পানিও দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে কিন্তু এই যে ডাকনাটা উল্টায় দেখলাম, ডাকনাটা উল্টায় দিই, ও মা গো এমন গেরান ছুটছে। এরপরে কিন্তু এই যে দিয়া দিতেছি পোলাকের চাইল। এরপরে ওই যে এই মুসুরির ডাল, এই মুগ ডাল বাজ্যা লইছে সব মিলাই জিলাইয়া লাইটা সাইডে এই যে পানিও দিয়ে দিছি পরিমাণ মতো দিয়ে একবারে ঠাস হাতা গুঁড়াদা দিয়ে দিছি, যাতে একেবারে লড়াচড়া না করতারে আর তাড়াতাড়ি হিজা জায়গা। এরপরে এসে এই যে একটু পরে আবার ঢাকনাটা খুললাম। ঢাকনাটা খুললে দিই, ও মা গো কি মন সুন্দর হইছে গো, কারে নগে আছে ভালো করে দিতে পারতেছি না, আপনাকে কিছু মনে করেন। এখানে কিন্তু এই যে মাছ সালাদ বানাম, কিন্তু আবার এই যে মাছ সালাদের লাগে কিন্তু ইয়া লইছি, খিরাই লইছি, টমেটো লইছি। ফাঁকনা চাই টমেটো কিন্তু আমার অনেক বেশি পছন্দ। টমেটো লইছি, কাঁচামরিচ লইছি, একটা কাঁচামরিচ লইছি। ফলাই খাইতো না, আবার আমি হত্যা খেয়ে লইব। হ্যাঁ সে আলামগনের দিয়ে ভালো করে মাইকা মুইকা হ্যাঁ সে দেখেন আর সর্ষের তেল দিয়ে কি সুন্দর হয়েছে গো মা গো, এই সালাদ যে মজা লাগে খাইতে। তারপরে এই যে ফ্ল্যাটের মধ্যে সাজাই লইছি, ফ্ল্যাটের মধ্যে কিন্তু এই যে আমার ফোলারে দিছি, এটা সাজায় মজায় জামাইয়ের মতো খাওয়ানোর লেগিয়া আমার ফোলাই তো আসল কন। এরপরে কিন্তু এই যে খাওয়া দাওয়া শেষ। এরপরে আবার বিকালে একটু হুয়ে মুয়ে থাকিয়া পরে এই যে ফুডিং খেবে ফোলাই কইতেছে, কমা ফুডিং খাবো। তো ফুডিং বানানোর লেগে কিন্তু দুধ নাই, গুঁড়া দুধ নাই। তো গুঁড়া দুধ কিনতে এই যে ফোলাগুলো যাইতেছে দোকানের মধ্যে কিনতাম বললা। পোলা ফেনে দেখেন না কিনবে যাইতেছে, দোকানের নাম শুনলে একের ভাগল হয়ে জায়গা। এরপরে এই যে কিনা লইয়া দেখেন কি একটা দৌড় দিছে আমার ছোট পোলাটাই, ভাগ্য মা মজা পাইয়া মারে আর চিনা নেই বলে ফ্যাটের পোলা ফেনে। এটা কথা আমার বুঝলে যে বোকে হেলে গিয়া দৌড়ে আমার থুই যাইতেছে, কইতেছে বাজান খারো আমার কথা শুনে যাইতেছে গা চালি বুড়া ভাই। টানার পরে দেখেন দুধ জালদা লইছে গুঁড়া দুধ দিয়া। এরপরে কিন্তু এই যে দুইটা ডিম দিয়ে ইচ্ছা মতন লাড়াচাড়া করতেছি, যাতে কোনো গোটলা মোটলা না থাকে। লাড়াচাড়া করার পরে এই জন্য কিন্তু বড় একটা চালু লয়ে লইছি, মানে চাকনি লয়ে লইছি বড় সে একটা। হ্যাঁ সেই ডিরেক্ট করতেছি কি এই যে ক্যারামেল বানাই লইছি, এটার উপরে চাকনিটা বোয়াইয়া এরপরে এই যে ডাইলা দিতেছি, যাতে একটা পুডিংটা একবারে সফট হয়। এরপরে এই যে ডাইলা দিলাম, ডাইলা দেওয়ার পরে কিন্তু একের ভালো করে গুঁড়া মুড়া কইরা ভালো করে গুসা চাইচ্ছা। এরপরে এই যে লয়ে লইছি যাতে সুন্দর হয় পুডিংটা। এরপরে এই যে দেখেন কি করতেছি, সিদ্ধ করতে দিয়ে দিছি কুত্তুরি পানির মধ্যে দুটো টিস্যু দিয়ে দিলাম। এরপরে এই যে বাটিটা বয়াই দিলাম পুডিংয়ের, বাটিটা বয়াই দেওয়ার পরে কিন্তু এই যে ঢাকনা ডাইকা দিলাম, শেষ আমার কাম। এরপরে এই যে দেখেন একবারে লয়ে ফুটছে, আপনাকে বকলো হাজির করে লইলাম। আর যে আমি কেমবে পুডিংটা বানাইছি আপনাকে লগে শেয়ার করি। দেন কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ হচ্ছে পুডিংটা। এরপরে এই যে দেখেন কাইটটা লইতেছি, ফালা করে লইতেছি। আর কইতে তো ভুলে গেছি, এটা কিন্তু আমার ফলাই কাটতেছে। হাই রে এনটা কিন্তু আমার ছোট ফলাই বাড়ি লুয়ে খারি হয়েছে, 2 বাটি লইছে। মানে 1 বাটি হইতো না, দোনো বাটি কইতেছে দেও মা দেও।
আনলাম দুনো পোলারে দিলাম, নিজেও খাইলাম, শেষ। আজকের মতো এখানেই ভিডিওটা। আল্লাহ হাফেজ।